বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি উলাল আজলাল ওয়াল ওয়াহিদিল ফারদিল কাদিমিল আউয়াল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আকরাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ বাদ ঈশা এই ইসলামী সমাবেশে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের অশেষ কৃপা আমাদের উপরে যে তিনি দয়া করে আমাদেরকে ইসলামের পথ দেখিয়েছেন, তিনি আমাদেরকে হেদায়েত করেছেন। তিনি যদি আমাদেরকে হেদায়েত না করতেন তাহলে এই হেদায়েত আমাদের ভাগ্যে হয়তো জুটত না। এজন্য মহান রব্বুল আলামিন এর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। বর্তমান বিশ্বে হাজার হাজার মতবাদ রয়েছে, হাজার হাজার দল রয়েছে। যদি আপনি কুফরি শক্তি বাদ দেন, তারপরও মুসলমানদের মধ্যে অনেক অনেক ফেরকা তৈরি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরকাগুলির ভবিষ্যৎবাণীও করে গেছেন। তিনি বলছেন যে ইহুদি ও খ্রিস্টানেরা ৭১ ও ৭২ দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু হাযিহিল উম্মাহ আলা ৭৩ ফিরকা, আর উম্মতে মুহাম্মাদিয়া ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার, তারা সকলেই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মানহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা দল নাজাত পাবে, মুক্তি পাবে, জান্নাতে যাবে, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আজ আমি এবং আমার সাহাবায়ে কিরাম যে পথের উপরে রয়েছি, যেই নীতির উপরে রয়েছি, যেই মতের উপরে রয়েছি, সেই পথ ও মত মোতাবেক, সেই নীতি মোতাবেক যারা কিয়ামত পর্যন্ত চলবে, তারা ওই নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সে দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখন মুসলিম সমাজে যে দলগুলো তৈরি হয়েছে, যদি ছোট ছোট একটি একটি করে দল ধরা যায়, তাহলে ৭৩ দলেরও মেলা বেশি। আমাদের দেশে যারা ইসলামী লেভেলে নির্বাচন করে তাদেরই সংখ্যা কত হিসাব করে দেখেন গিয়ে। তারপরে শাখা প্রশাখার দল তো মেলাই আছে, আর এক এক পীরের দল তো আলাদা আলাদা আছেই। ফলে ওলামায়ে কিরাম তারা হিমশিম খেয়েছেন যে ৭৩ দল হবে, এত দল কেমনে কি করা সম্ভব।
তখন তারা দলের মূল যেই নীতিগুলো সেই হারে দলকে গণনা করেছেন। অর্থাৎ সুফিবাদের ভিতরে মেলা দল, তাই না? এই সুফিবাদের পুরা দলটাকেই একটা দল ধরা হয়েছে, মানে বাবা পীরেরা তোমরা সবাই মিলে এক দলের লোক। ওকে, তো এইভাবে মূল দলগুলো ধরে দেখা গেছে যে এখনো কিছু দল কি আছে, বাকি আছে। তো যদি মূল দল ধরা যায় তাহলে 73 দল পাওয়া যাবে, আর যদি শাখা প্রশাখা ধরা হয় 73 দল পার হয়ে চলে গেছে। তো এই যে হাজার হাজার দলের মধ্যে, শত শত দলের মধ্যে নাজাত প্রাপ্ত দল হওয়াটা বড় মুশকিল ব্যাপার। এজন্য বসে থাকলে চলবে না, আর এজন্য শুধু একদিন ইসলামিক সেন্টারে আসবো আর পড়াশোনা করবো না, এমনটিও যেন না হয়। হয়তো অনেকে মনে করছি যে এক সপ্তাহে একদিন বা 2 দিন ইসলামিক সেন্টারে আসলাম, অনেক কিছু শিখে নিলাম। না, যখন আপনি এখানে আসছেন এতে আপনার চাবি দেওয়া হয় আপনার হাতে তুলে। আপনি এখানে কি পান? আপনি চাবি পান, চাবি দিয়ে দরজা আপনাকে খুলে নিতে হবে। এজন্য এইখানে যে সময়টা আপনারা কাটাবেন সেই সময়টা ভালোভাবে আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন, মোবাইলগুলো সাইলেন্ট রাখবেন, আর পরস্পরের কথা বলবেন না। যদি আপনারা মনে করেন যে কিছু কথা বলা দরকার, তাহলে আমরা হয়তো 15 মিনিট আগেই আপনাদেরকে ছেড়ে দেই, তখন আপনারা আপনাদের কাজটা সেরে ফেলবেন। অথবা আমরা যখন লেট করি তখন আপনারা প্রয়োজনীয় কথা সেরে ফেলতে পারেন। যাই হোক, সর্বোপরি এই সময়কে কাজে লাগাতে হবে কি জন্য? নিজের মুক্তির জন্য, নিজের নাজাতের জন্য, যাতে আমি ওই সঠিক পথের অনুসারী হতে পারি। আমরা প্রত্যহ নামাজে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সহযোগিতা চাই। এই আয়াত প্রত্যেক মুসল্লি পড়ছে, কিন্তু আল্লাহ ছাড়া অন্যেরও পূজা করছে, আবার অন্যের কাছে বিপদে সাহায্য চাইতেছে। আবার বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও। কত বৈপরীত্য আজকে মুসলিমের কাজের ভিতরে। সে নামাজ পড়লো আল্লাহর জন্য, পরক্ষণে মাজারে গিয়ে চাইলো। অথবা আজকেও মনে হয় পেপারে দিয়েছে যে ওই জিয়া বা শাহজালাল বিমানবন্দর, এটা কি কোনো বিমানবন্দর না কোনো দরগা? কারণ ওই যে ইয়াটা প্রাচীরটা দেওয়া আছে, লোহার যে ব্যারিকেড, প্রত্যেক জায়গায় জায়গায় দান বক্স খোলা হয়েছে। তো এইভাবে মানুষজন আজকে কি করছে, যে এখানে যদি একটা কেউ টাকা দেয়, কি আকীদায় দিচ্ছে, সে কোন বিশ্বাসে দিচ্ছে, এটা বাবার কাছে যাবে, বাবার মাধ্যমে আমার উপকার হবে, ইত্যাদি ইত্যাদি বাজে আকীদা মানুষের মধ্যে আজকে ঢুকে গেছে। আমি এখানে এসেছি, আমার আত্মীয় যাকে আমি নিতে এসেছি, আমার স্বামী হোক, আমার আর কেউ আসতেছে বিদেশ থেকে, সেজন্য নিরাপদে যেন পৌঁছে, দরবারে দিয়ে দিলাম 10 টাকা, 20 টাকা বা 100 টাকা। এ হচ্ছে মুসলিমের কাজ। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে কি হবে? তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এজন্য প্রচেষ্টা চালাতে হবে। আপনারা জানেন প্রবীণ সাহাবী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু হকের সন্ধানে বের হয়েছিলেন। হকের সন্ধানে বের হওয়ার পরে যে দিনে ছিলেন সেই দিন ত্যাগ করে আরেক দিন বা ধর্ম গ্রহণ করলেন। এরপরে আরেক দিন ধর্ম গ্রহণ করলেন, পরিবর্তন করতেই আছেন তার দিন ধর্ম, মনে করছেন যে এটাই হয়তো হক ও সত্য দিন। কিন্তু ওটার মধ্যে ঢুকে যখন ভিতরে কিছু খোঁজ খবর নিয়ে দেখছেন, তো দেখছেন যে না, এরা সঠিক দিনের মধ্যে নেই। ফলে তিনি তালাশ করছিলেন, হন্যে হয়ে খুঁজছিলেন সেই দিন ও ধর্মকে, যেই দিন ও ধর্ম তাকে পরকালীন নাজাত ও মুক্তি দিতে পারে। এই খোঁজার মধ্যে একদিন হঠাৎ করে আগের দিনে গোলাম কেনা বেচা হতো, তাকে ধরে, তিনি ছিলেন স্বাধীন লোক, তাকে ধরে বিক্রি করে দেওয়া হলো। এখন তিনি দাস হয়ে গেলেন। তদুপরি যেহেতু তার তীব্র আশা আকাঙ্ক্ষা ছিল, প্রচেষ্টা ছিল, মহান রব্বুল আলামিন তাকে সত্য পর্যন্ত নিয়ে পৌঁছেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার সুযোগ করে দিয়েছেন। এবং এই সালমান ফারসির পরামর্শক্রমে খন্দক যুদ্ধের খন্দক খনন করা হয়েছিল, এবং এই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর
উনি পালিয়ে এসেছিলেন গোলামি থেকে, উনি পালিয়ে এসেছিলেন যে যাতে নিজের সঠিক দিন ধর্ম গ্রহণ করার জন্য। পরবর্তীতে তার মনিবেরা খবর পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে তারা ফেরত নিতে চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, তাকে ফেরত দেওয়া যাবে না, বিনিময়ে তোমরা যা মুক্তিপণ চাও বা তার মূল্য চাও তাই দেওয়া হবে। যতটুকু জানি যে তারা এরূপ একটা শর্ত করেছিল, টাকার সাথে আরো একটা কঠিন শর্ত দিয়েছিল যে 300 খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে যেন একটা গাছ না মরে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 299টি গাছ নিজ হাতে বপন করেছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মুক্তিপণ আদায়ে, এবং একটা গাছ ওমর রাদিয়াল্লাহু আনহু রোপণ করেছিলেন। মনে হচ্ছিল যে এটা মনে হয় মরে যেতে পারে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ওইটাকে উঠাইয়া আর এক জায়গায় নিজ হাতে এটাকে লাগালেন। পুরা গাছগুলো বাঁচলো, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাসত্ব থেকে মুক্তি পেলেন। সম্মানিত ভাই এবং বোন, এই যে কষ্ট করেছিলেন তিনি কেন? হক দিন পাওয়ার জন্য। আর আপনি আমি যদি মনে করি যে সেন্টারে যাই সব পেয়ে গেছি খালাস, না, মার্কা দিয়ে কিছু হবে না, ভিতরে কিছু থাকতে হবে, ম্যাটেরিয়াল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ইসলামিক সেন্টারে আসার মাধ্যমে সঠিক ও সহি দিন গ্রহণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ পূর্বে এক ভাই বলছিলেন যে অনেক ভাই আছেন সেন্টারে অনেক দিন ধরে এই যাতায়াত করছেন, কিন্তু অনেকের না হয়তো নামাজ ঠিক হয় না, অনেকের ওযু ঠিক হয় না। সত্যি বড় আফসোসের বিষয়। যদি এটা আমার মধ্যে ভুল থেকেই যায় তাহলে সেন্টারে আসি আমি কেন? এটা কি আনাকুম জানাকুম? এই আশাতে কি লাভ হবে আমার যদি আমি নিজেকে না শুধরাই? এজন্য সঠিক ওযুর নিয়ম কি, সঠিক নামাজের নিয়ম কি, এগুলো বিভিন্ন সময়ে বলা হয়েছে, হচ্ছে, হবে ইনশাআল্লাহ। তবে আপনাকেও কিছু পড়াশোনা করতে হবে। তো যাই হোক, সর্বোপরি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে যেই হকের দিশা দিয়েছেন এর উপরে মৃত্যু পর্যন্ত কায়েম থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনি যদি বেশি লেখাপড়া না করেন ইসলাম সম্পর্কে, আপনার ভিত যদি মজবুত না হয়, তাহলে আপনি দেশে গেলে নড়বড়ে হয়ে যেতে পারেন। মেলা লোকের খবর আমরা জানি যারা দেশে যাওয়ার পরে তাদের গতি ঠিক রাখতে পারে নাই, যারা দেশে আছে তাদের সাথে একাকার হয়ে গেছে, এমনও লোকের খবর আমাদের কাছে পৌঁছে। এটা কেন? কারণ তার ভিত মজবুত নয়। প্রয়োজনে আমি এলাকা ছাড়বো, কিন্তু আমার দিন ও সঠিক আকীদা আমি ছাড়তে পারি না। তাই আসুন ইসলামিক সেন্টারে যখন আসবেন গল্প গুজব না করে, এবং বিশেষ করে মা ও বোনদেরকে বলছি যে বাচ্চারা আপনাদের ডিস্টার্ব দেয়, তার মধ্যেও তাদেরকে যতটুকু পারা যায় শান্ত রেখে দ্বীনি ইলম অর্জন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা সকলের দ্বীনি জ্ঞানে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আকীদার মাসলা বড় কঠিন মাসলা, মানহাজ বা নীতির মাসলা বড় কঠিন মাসলা। যদি মানহাজ বা নীতি ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, তাহলে একদিন না একদিন আপনি নাজাত পাবেন ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনার মানহাজ, নীতি, আকীদাতে ভুল থাকে, আপনি মেলা আমল করেছেন কিন্তু ওই আমল দিয়ে আপনার নাজাত রচিত হবে না, আপনি নাজাত পাবেন না। কেন? কারণ আপনার ভিত্তি ঠিক নেই। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলছেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। মহান রব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের দিন আল্লাহর কাছে মেলা আমল পেশ করা হবে, আল্লাহ তাআলা সেই আমলগুলো দেখবেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনা, তারপর আমি ওই আমলগুলোকে করে দেব কি হাবাআম মানসুরা। হাবা বলা হয় ওই বাতাসে বা আপনার ওই কোন ছিদ্র যদি থাকে ঘরের মধ্যে আর ওই দিক দিয়ে আলো আসে, ওই আলোতে যে ছোট ছোট ধূলিকণা দেখেন, এই ধূলিকণা, এরকম ধূলিকণা, বিক্ষিপ্ত ধূলিকণায় আল্লাহ তাআলা পরিণত করে দিলেন ওই আমলগুলোকে। তার মানে ওই আমল দিয়ে তার কর্তা কোনো উপকার পায়নি। তাহলে কি ঠিক থাকতে হবে? নীতি ঠিক থাকতে হবে, পথ ঠিক থাকতে হবে। সেই পথটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আপনারা জানেন যে বেদাত করার কারণে নামাজ পড়া সত্ত্বেও
তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো জলজল করা সত্ত্বেও তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাউজে কাউসারের কাছে পৌঁছার পরও সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। তাহলে নীতির মাসলা কত বড় মাসলা আপনি চিন্তা করে দেখুন। এজন্য এই নীতিগুলো জানতে হবে, এই নীতিগুলো পড়তে হবে, মানতে হবে, নতুবা সহি আকীদাপন্থী হওয়া যাবে না। আকীদা কাকে বলা হয়, আকীদার মূল ভিত্তি কি কি, ইসলামের রোকন কি, ইবাদতের রোকন কি, এগুলো সবাইকে আমাদেরকে জানতে হবে, এজন্য পড়তে হবে। আর আলহামদুলিল্লাহ আমাদের এই ইসলামিক সেন্টারে আমার এবং শাইখ মতিউর রহমান হাফিজাহুল্লাহ দুইজনের মিলে প্রায় এখন 3টি বই অলরেডি আছে। আকীদা ওয়াসিতিয়া আছে, প্রাথমিক তাওহীদ শিক্ষা আছে, তারপরে আপনার তাওহীদি বিশ্বাস আছে। এই 3টি কিতাবই আমাদের লাইব্রেরিতে এখানে পাওয়া যাচ্ছে। সাথে সাথে পাঠ্যসূচি আছে, সেখানকার একটা আলাদা পার্টি আছে আকীদা বিষয়। তো এই বইগুলো আমাদের পড়া উচিত, জানা উচিত। আর সেই সূত্র ধরেই আমরা গত সপ্তাহে বিশেষ একটি পথভ্রষ্ট দল, যাদের সঠিক নাম হলো রাফিদাহ, প্রত্যাখ্যানকারী, কারণ তারা সত্যিকার অর্থে ইসলামকে প্রত্যাখ্যান করেছে। তারা প্রত্যাখ্যান করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় সাহাবায়ে কেরামকে। এজন্য তাদের সহি নাম হচ্ছে রাফিদা। যদিও তারা নিজেদেরকে কি বলে থাকে, শিয়া বলে নাম দিয়ে থাকে। তাদের বেশ কিছু আকীদা সম্পর্কে আমরা আপনাদেরকে অবহিত করেছিলাম। আজকে আর কয়েকটি তাদের আকীদা সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। কারণ যদি কোনো দল সম্পর্কে জানতে হয় তাহলে তাদের নীতি সম্পর্কে জানতে হবে, তাদের চলার পথ ও গতি সম্পর্কে জানতে হবে। তাদের অন্য কথায় বলতে গেলে আমাদের দেশে প্রত্যেকটা দল একটা গঠনতন্ত্র তৈরি করে। এই গঠনতন্ত্র পড়ে দেখুন, প্রত্যেকটা দলের আসল রূপ প্রকাশিত হবে। কিন্তু হবে ঠিক, এই শিয়া বা রাফিজি সম্প্রদায় এত চতুর যে ওকে যদি আপনি সামনাসামনি বলেন তাহলে একটাও আপনার সামনে স্বীকার করবে না। ও মিনিটের মধ্যে আপনাকে মিথ্যা কথা বলবে। এটা হলো তার দিন ও ধর্ম, যেটাকে তারা নাম দিয়েছে তকিয়া। যার নাম কি তকিয়া। তকিয়া মানে গোপন করে দেওয়া, আচ্ছাদিত করে দেওয়া, মানে বাঁচা, তাকওয়ার শব্দ থেকে বাঁচা। অর্থাৎ আপনার কাছ থেকে ও বাঁচার জন্য আপনাকে মিথ্যা বলা ও ধর্মে জায়েজ করা হয়েছে। এটাই হলো তাদের এই তুকিয়ার অর্থ, যে সুন্নির কাছে শিয়া যদি মিথ্যা বলে নিজেকে রক্ষার জন্য বা নিজেকে বাঁচানোর জন্য, তাহলে তাদের ধর্মে কোনো পাপ হবে না। এজন্য যদি এখনই আপনি তাকে কফালতের 5,000 টাকা দেন আর 5 মিনিট পরে যদি সে অস্বীকার করে, ওর ধর্ম মোতাবেক ওর কোনো গুনাহ হবে না। যেই ধর্ম বা যেদিন এই শিক্ষা দেয় ওই দিন তো আপনার টাকা মারবেই। ওই ধর্মের লোকেরা আপনার টাকা মারবে, এটা স্বাভাবিক। এই জন্য ওরা টাকা মেরে দেয়, এতে ওদের বিবেকেও বাধা দেয় না। যাই হোক, এই দলটির বেশ কিছু আকীদা আমরা বলেছিলাম। আজকে আমরা আর কয়েকটি আকীদা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমরা 20টি বিষয় সম্পর্কে বলেছিলাম। 21 নাম্বার ওদের আকীদা হলো যে যখন ফেরেশতারা গন্ডগোল করে, ইযা তাশাজারাল মালায়েকা, ফেরেশতারা নাকি মারামারি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের আকীদা ফেরেশতাদের মধ্যে কোনো গন্ডগোল হয় না। আর বাল ইবাদুম মুকরামুন, ফেরেশতারা হলেন আল্লাহর সম্মানিত বান্দা। লা ইয়াসুনাল্লাহ, তারা কোনো সময় আল্লাহর অবাধ্য হন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাদেরকে যখন যে আদেশটা দেন সাথে সাথে তারা সেটা পালন করে থাকেন। এটা হলো আমাদের আকীদা। আর ওদের কি আকীদা? ওরা বলছে যে ফেরেশতারা যখন মারামারি করে তখন কি হয়, ফাইন্না জিবরাঈল আলাইহিস সালাম ইয়ানজিলু আলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতারা যখন মারামারি করে তখন তাদের নেতা, ফেরেশতাদের নেতা জিবরিল আলাইহিস সালাম, তিনি কি করেন, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসেন। এসে কি করেন, ফায়ারিজু বিহি ইলাস সামা, আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আকাশে চলে যান। জিবরিল আলাইহিস সালাম আলীকে নিয়ে কোথায় চলে যান, রাদিয়াল্লাহু আন, আকাশে চলে যান। লিকাই ইউসলিহা বাইনাহুম, যাতে আলী রাদিয়াল্লাহু আনহু ফেরেশতাদের মধ্যকার গন্ডগোল মিটিয়ে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এ হলো ওদের একটা আকীদা। এটা আমাদের সুন্নিদের বই থেকে নয়, ওদের শিয়াদের বা রাফিজদের কিতাবই আছে। কিতাবুল ইখতিসাস
পৃষ্ঠা নম্বর হচ্ছে 213। 22 নম্বর ওদের আকীদা হলো, শিয়াদের একজন শায়েখের নাম হলো আলবা বিন দিরা। এই আলবা বিন দিরা সে ইউফাদ্দিলু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে শিয়াদের একটা দল আছে যাদেরকে বলা হয় যাইদিয়া। যাইদিয়ারা হলো শিয়াদের মধ্যে সবচাইতে ভালো দল। ওদের ভিতরে হকের সবচাইতে কাছাকাছি হলো যাইদিয়া। যাইদিয়ারাও করে কি, মনে করি যে আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের অধিক হকদার ছিলেন, কার চাইতে? আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের চাইতে। এটা ওদের আকীদা। আলবা বিন দিরা এর আকীদা হলো কি, যে আলী রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও উত্তম। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং সে বলে যে ইন্নাল্লাযী বাআসা মুহাম্মাদান হুয়া আলীয়ুন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাঠিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু। ওয়া যাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বাআসাহু আল্লাহু লিয়াদউয়া ইলা আলীয়িন। এবং সে মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছিলেন এজন্য যে উনি জন্য মানুষদেরকে আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বের প্রতি আহ্বান করেন। এখনকার যেরকম বিভিন্ন দলের চেলাচামুন্ডা আছে, আওয়ামী লীগে আসো, বিএনপিতে আসো, জামাতে আসো, ওই দলে আসো ইত্যাদি বলে। তো এর আকীদা হলো কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন এজন্য যে তিনি যেন মানুষদেরকে কোন পথে ডাকেন? আলী রাদিয়াল্লাহু আনহুর পথে ডাকেন। ফাদাআ ইলা নাফসিহি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহি মিন যালিক খিয়ানত করে নিজের নফসের দিকে মানুষকে ডাকতে শুরু করেছে। ওয়া কানা আল-আলবাউ ইয়াযুম্মু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আলবা দুষ্ট লোক, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিন্দা করত। এবং এই ঘটনা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলীর প্রতি আহ্বান করতে বলা হয়েছিল, তিনি নিজেই নিজের প্রতি তখন আহ্বান করা শুরু করেছেন। এটা তো একেবারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কিতাবু বিহারুল আনওয়ার 25তম খণ্ড 305 পৃষ্ঠা, হাসিয়া নাম্বার হচ্ছে 1, মানে তার টিকায় এই কথা লেখা আছে। 23 নম্বর এই দলের বাজে আকীদা হলো যে ইন্নাল আইম্মাতা সালাওয়াতুল্লাহি আলাইহিম লা ইয়াতাকাল্লামুনা ইল্লা বিল ওয়াহী। ওদের ওই কালো বা সবুজ পাগড়িধারী লোকগুলো, এরা হলো ওদের ইমাম, এরা ওহী ব্যতীত কথা বলে না। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া হাযা মিন দুরুরিয়াতি দীনিল ইমামিয়্যা। আর শিয়াদের যে ইমামিয়্যা ইসনা আশারি একটা কবিলা গ্রুপ আছে, এটা ওদের ধর্মের বা ওদের দলের আবশ্যকীয় একটি বিষয় যে ইমামকে সরাসরি কার সাথে কথা বলতে হবে? আল্লাহর সাথে কথা বলতে হবে, এবং ওহী ছাড়া তিনি কথা বলেন না। কিতাব বিহারুল আনওয়ার 17তম খণ্ডের 155 পৃষ্ঠায় কথা রয়েছে। ইয়াকুলুল খুমাইনি বলছে ফি কিতাবিহি আল হুকুমা আল ইসলামিয়া। ইমাম খোমেনি ওদের সে একটা কিতাব লিখেছে যার নাম দিয়েছে আল হুকুমা আল ইসলামিয়া, ইসলামী হুকুমত। এই কথাই তো আমাদের দেশের মেলা দল বলে ইসলামী হুকুমত কায়েম করবে। তার 52 পৃষ্ঠায় সে বলেছে ইয়াকুলু আন্না লিআইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুম মুরসাল। সে বলছে যে আমাদের ইমামদের এমন মর্যাদা রয়েছে আল্লাহর কাছে, যেই মর্যাদা পর্যন্ত কোনো আল্লাহর নৈকট্যশীল ফেরেশতা এবং কোন নবী বা রাসূল পৌঁছতে পারে না। নাউযুবিল্লাহ। আছে ওদের ইমামদের জন্য ইবলিসের কাছে এমন স্থান আছে যেখানে নবীরা পৌঁছতে পারে না। আর এই গত দিন আমি বলেছিলাম যে শিয়াদের সাথে সুফিবাদের মেলা জায়গায় মিল আছে। তার মধ্যে অন্যতম একটা মিল হলো যে সুফিরা একটা কবিতা পড়ে ওদের বিভিন্ন অনুষ্ঠানে, এবং তাদের কিতাবে এটা আছে যে খুদনা বাহারান
ওয়াকাফাল আম্বিয়াউ ফি সাহিলিহি, আমরা মানে সুফিবাদের আর ওই আপনার হকিকত মারফতের যেই মাশায়েখরা, এরা একটা নদীর কিনারায় আসলো, সাথে কারা আছেন? নবী রাসূলরাও আছেন। দুই দল, মানে এই সুফিদের মাশায়েখরাও আসলো আর নবী রাসূলরাও আসলো। আসার পরে একটা নদীর কিনারায় দাঁড়ানোর পর বলছে খুজনা বাহারান, আমরা এই বাহারে সমুদ্র দিয়ে আমরা পার হয়ে গেলাম, কিন্তু ওয়াকাফাল আম্বিয়া ফি সাহিলি, নবীরা তার কিনারায় দাঁড়িয়ে থাকলেন। নাউজুবিল্লাহ মিন যালিক, মানে নবী পার হতে পারলো না, সুফির মাশায়েখরা চলে গেল। তো এই আকীদা আর ওই আকীদার মধ্যে কোনো পার্থক্য আছে কি? ওদের এই ইমামদের স্থান মর্যাদা আছে আল্লাহর কাছে এমন যে যেখানে কোনো নবী রাসূল অথবা আল্লাহর কাছের ফেরেশতারাও পৌঁছতে পারে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আসলে অতি ভক্তি চোরের লক্ষণ, ডাল মে কুছ কালা হয়, এই অবস্থা এদের, যে এই কথাগুলো যে বানোয়াট তা তার কথাতেই প্রমাণ হয়। 25 নাম্বার এদের আকীদা হলো আন্নাল খুমাইনি আফজালু মিন নবিয়্যিল্লাহি মুসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহি মিন যালিক, যে খুমেনি হলো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম থেকে উত্তম। এরপরে কারো মুসলিম থাকে? কামা ফি কিতাবিল খুমাইনি ওয়াদ দাওলা আল ইসলামিয়া, কিতাবে খুমাইনির হুকুমা ইসলামিয়া কিতাবেও আছে, এবং আদ-দাওলা আল ইসলামিয়া একটা কিতাব আছে যার 107 পৃষ্ঠায় এই কথা লেখা রয়েছে। 26 নাম্বার এদের আকীদা হলো ইন্না আউওয়ালা মা ইউসালু আনহুল মাইয়িতু ফি কবরিহি হুয়া আন হুব্বি আলিল বাইত। এদের যেই আপনার স্লোগান, সেই স্লোগান হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি ও পরিবারকে কি করা? ভালোবাসা, ভালোবাসা। এটা ওদের মানে মূল কাজ হলো খাটো করা, কিন্তু মানুষের সামনে স্লোগান দেয় যে আমরা নবীকে এবং নবীর পরিবারকে কি করি? ভালোবাসি। এই জন্য বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। এরকম কথা যখনই আপনি শুনবেন জানবেন যে শিয়ার বাচ্চা, শিয়া। এই দিক দিয়ে যখন বের হবেন, বেশ কিছু বাড়ির মধ্যেও লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, জানবেন এই বাড়ির মালিক কি? শিয়া। মেলা গাড়ির পিছনে এই কালিমা লেখা দেখবেন, জানবেন এটা শিয়ার গাড়ি, এবং চরমপন্থী শিয়া, যে তার এই কথার মধ্যে কি করে? প্রমাণ বহন করে যে আমি শিয়া। তো এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ওরা বাহ্যিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি একটা টান ভালোবাসা প্রকাশের নমুনা দেখায়, কিন্তু এই শয়তানের দলই তো হোসেন রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্বকে হত্যা করেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত হলেন তার স্ত্রীগণ রাদিয়াল্লাহু আনহুন্না জামিআন, অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা জেনার অপবাদ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করলেন, আবু বকর, ওমর, ওসমান, তাদেরকে এরা গালি দেয়, তাদেরকে অমুসলিম মনে করে, তারা মনে করে যে এরা সবাই মুরতাদ। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এদের একটা শেয়ার হলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির ভালোবাসা জাহির করে তলে তলে গাছের জড় কেটে দেওয়া। এবং বর্তমান সময়ে হিজবুল্লাহ লুবনান এবং অন্যান্য আরো তাদের যে গ্রুপগুলো আছে, এরা যখন স্লোগান দেবে তখন মনে করবেন যে এরা মনে হয় কত মানে ইসরায়েল বিরোধী, কত যে আমেরিকা বিরোধী। আসলে ওগুলো খালি মুখের কথা, ভিতরে ওদের সাথে চরম সখ্যতা রয়েছে। এবং ইরানের সাথে ইসরায়েলের চরম বন্ধুত্ব রয়েছে। আর ইরানের 200 ধনকুবের যাদেরকে বলা হয়, মানে কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, এরা ইসরায়েলের নাগরিক হয়ে আছে, ইসরায়েলের সাথে তাদের ব্যবসা আছে। যদি এরা একদিন টান দেয় ইরানের দিকে, তাহলে ইসরায়েলের যেই অর্থনৈতিক ব্যবস্থা তা মাটির সাথে মিশে যেতে
মিশে যাবে, কিন্তু এরা এটা করে না। কারণ কি, ওরা আসলেই পরস্পর জ্ঞাতি ভাই, ওরা পরস্পর জ্ঞাতি ভাই, ওরা নিজেরা নিজেরা তলে তলে সবই ঠিক আছে। এদের মধ্যে আর ওদের মধ্যে কোনো পার্থক্য নেই, বরং ইহুদিরা মুসলমানদের প্রতি সেরকম বিদ্বেষ রাখে না যা শিয়ারা রাখে। এবং শিয়ারা যেইভাবে সুন্নিদেরকে ইরানে হত্যা করেছে কষ্ট দিয়ে, ওইভাবে ইহুদিরা মারেনি। অবশ্যই ইহুদিরা আমাদের শত্রু এবং মুসলমানদেরকে হত্যা করছে, ওরা আমাদেরকে সামান্য ছাড় দেবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যারা মুসলমান নাম দিয়েছে, ওরা কিভাবে সুন্নিদেরকে হত্যা করে, এটা যদি আপনি এই ইন্টারনেটের যুগে খুঁজে দেখেন তাহলে তার কিছু নমুনা দেখতে পাবেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ওদের একটা আকীদা হলো 26 নম্বর, যে কবরে প্রথম জিজ্ঞাসা করা হবে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি বা পরিবারকে ভালোবাসতে কিনা। এটা হলো কবরে কি প্রথম প্রশ্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, তারপরে মান নাবিয়ুকা, মা দীনুকা, এগুলো হলো প্রশ্ন। আর ওদের কাছে প্রশ্ন হলো কি, যে তুমি নবীর পরিবারকে ভালোবাসতে কিনা। তাহলে প্রশ্ন তো চেঞ্জ হয়ে গেছে, এবার কোনটার উত্তর শিখবেন ভালো করে বুঝে দেখেন। কিতাব বিহারুল আনোয়ার 27তম খণ্ডের 79 পৃষ্ঠা 27 নম্বর। ওদের আকীদা হলো কি, যে ইন্না আহলা মাদিনাতি কুম বিইরান মারকাজুদ দাওলা সাফাবিয়্যা ইউহাসাবুনা ফি হুফারিহিম ওয়া ইউহশারুনা মিন হুফারিহিম ইলাল জান্নাহ। যে ইরানের সাফাবি দাওলা, যারা সাফাবি হলো শিয়াদের একটা চরমপন্থী দল, যার অন্যতম লিডার হলো এই আসাদ শয়তান। হ্যাঁ, এই আসাদ বাদশার মানে হচ্ছে সুসংবাদদাতা, এ তো শয়তানের দলের লোক, এই জন্য কি আর বাদশার না বলে এই শয়তান বলা হচ্ছে। তো যাই হোক, এই সাফাবিদের অন্যতম লিডার হলো এই আসাদ। তো এই সাফাবিদের মেন মার্কাজ হলো কুম, ইরানের অন্যতম একটা শহর, তার নাম কি কুম। তো ওদের আকীদা হলো কি, ইন্না আহলা মাদিনাতি কুম বিইরান মারকাজুদ দাওলা সাফাবিয়্যা ইউহাসাবুনা ফি হুফারিহিম। এই কুম এলাকার লোক যারা, ওদের মর্যাদা কাবা শরীফের অধিবাসীদের চাইতেও বেশি, নবী রাসূলদের চাইতে বেশি। ওদের আকীদা কি, যে এই কুমের অধিবাসীদের বা কুম শহরের যারা লোক মারা গেছে, ওদেরকে হাসরের ময়দানে হিসাব হবে না, ওদের হিসাব হবে কবরে। ইউহাসাবুনা ফি কাবরিহিম হুফারিহিম, তাদের কবরেই তাদের হিসাব নেওয়া হবে ওদের সম্মানার্থে। ওয়া ইউহশারুনা মিন হুফারিহিম ইলাল জান্নাহ, আর ওদেরকে কবর থেকেই সরাসরি জান্নাতে নিয়ে চলে যাওয়া হবে। বাকি হাসরের ময়দান ফুলসিরাত ওদের নাই। এ হলো ওদের আকীদা। কিতাব বিহারুল আনোয়ার 57তম খণ্ডের 218 পৃষ্ঠায় রয়েছে। ওয়া ইয়াকুলুন, তারা আরো বলে যে মাশাইখুশ শিয়া ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। শিয়ার মৌলবীরা বলে যে জান্নাতের 8টি দরজা রয়েছে। ফাসালাসাতুম মিনহা লিআহলি কুম, এই 8টা দরজার ভিতরে 3টা দরজা ওই ইরানের কুম যে এলাকা রয়েছে ওই এলাকার লোকদের জন্য খাস। নাউযুবিল্লাহ। ইয়াকুলু শাইখুশ শিয়া আল হুরুল আমিলি, এটা হলো ওদের একজন শাইখ, সে বলছে ইন্না হিসাবা জামিআল খালকি ইয়াউমাল কিয়ামা ইলাল আইম্মাতি আলাইহিমুস সালাম, কিয়ামতের দিন সকল মাখলুকের হিসাবের দায়িত্ব দেওয়া হবে কাদেরকে? শিয়ার ইমামদেরকে। যদি ওদেরকে এই দায়িত্ব দেওয়া হয় তো একটা সুন্নি জান্নাতে যাবে, সবদিকে তো 1 নম্বরের কাফেরকে জান্নাতে দিলেও সুন্নিকে জাহান্নামে ফেলাই দিবে। কিতাব আল ফুসুলুল মুহিম্মা ফি উসুলিল আইম্মা, এই কিতাবের প্রথম খণ্ডে 446 পৃষ্ঠায় কথা লেখা আছে। 29 নম্বর ওদের আকীদা হলো, তাদের একজন শাইখ হচ্ছে জাজাইরি, সে তার কিতাবুল আনোয়ার আন নুমানিয়ার প্রথম খণ্ডের 81 পৃষ্ঠায় বলছে যে ইরতাদ্দান নাসু কুল্লুহুম বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা 4। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর 4 জন সাহাবী ব্যতীত বাকি সবাই মুরতাদ হয়ে গেছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। 4 জন সাহাবী ব্যতীত সবাই মুরতাদ হয়ে গিয়েছিল। কাদের আকীদা? রাফিজিদের আকীদা। সেই 4 জন হলেন সালমান আল ফারিসি। কেন ফারিসি? ওই পারস্যের লোক ছিলেন উনি, আর ওই জন্যই ওদের সাথে মানে ওদের মহব্বত ওই পারস্যের অধিবাসী বলি।
ওয়া আবু যার আল গিফারি ওয়াল মিকদাদ বিন আসওয়াদ ওয়া আম্মার বিন ইয়াসির ওয়া হাযা মিম্মা লা ইশকালা ফি। আর এতে ওদের আকীদা হলো এতে কোনো সন্দেহ নেই যে এই চারজন ব্যতীত বাকিরা সবাই কি হয়ে গেছিল, মুরতাদ হয়ে গেছিল। নাউজুবিল্লাহ। এ হলো শিয়াদের অন্যতম আকীদা। সাহাবী যদি মুরতাদ হয়ে যায় তাহলে আমি আর আপনি কে? আমি আর আপনি ওদের কাছে কিছুই না। 30 নম্বর ওদের আকীদা হলো শিয়ারা যদি হারামাইন শরীফাইন মক্কা মদিনা অথবা অন্য কোনো জায়গায় সুন্নিদের জানাজার নামাজে দাঁড়ায়, সাধারণত ওরা নামাজ পড়ে না, ফরজই পড়ে না, তো জানাজার নামাজ কি পড়বে? আর যদি জানাজার নামাজে দেখেন যে শিয়া দাঁড়িয়ে গেছে, তাহলে মনে করিয়েন না যে ও এই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য দাঁড়াইছে, বরং ওরা এই সকল নামাজ পড়ে থাকে, এই সকল জানাজায় শরীক হয় ওই মুসলিম ব্যক্তি সুন্নি ব্যক্তির উপরে বদদোয়া করার জন্য। নাউজুবিল্লাহ। কি দোয়াগুলো পড়ে একটু শুনেন, শুনলেও হাসি আসবে আসলে ওদের কথা। ফাসালাতুহুম মিন আজলি দুআই আলা আমওয়াতি আহলি সুন্নাহ। ওদের এই জানাজার সালাতে শরীক হওয়ার কারণ হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৃত ব্যক্তিদের উপরে বদদোয়া করা, এটা হলো ওদের উদ্দেশ্য। ফুরুউল কাফি 3য় খণ্ড 122 পৃষ্ঠায় রয়েছে। তাদের একজন শেখ ইবনু বাবাওয়াই আল কুম্মি তার কিতাব ফিকহুর রিদা 178 পৃষ্ঠায় বলছে, বাবুস সালাতি আলাল মাইয়িত, বাবুস সালাতি আলাল মাইয়িত, মৃত ব্যক্তির উপরে সালাত মানে কি? জানাজার সালাত। সে বলছে ওয়া ইযা কানাল মাইয়িতু মুখালিফান, যদি মৃত ব্যক্তি আমাদের মুখালিফ হয়, আমাদের বিরোধী হয়, মানে কে? সুন্নি হয়, ওরা শিয়া, আর যদি সুন্নি হয়ে থাকে তাহলে ফাকুল ফি তাকবীরাতিকা রাবিআহ, তাহলে তুমি চতুর্থ তাকবীরে পরে বলবে আল্লাহুম্মা খজি আবদাক, হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে লাঞ্ছিত করো। নাউজুবিল্লাহ। ওয়া ইবনা আবদিকা হাযা, তোমার এই বান্দার যে সন্তান তাকেও তুমি লাঞ্ছিত করো। আল্লাহুম্মা আসিলহু নারাক, হে আল্লাহ তুমি ওকে তোমার আগুন পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত পৌঁছে দাও। নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা আযিকহু আলিমা ইকাবিক, হে আল্লাহ তোমার শাস্তির চরম শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি ওকে আস্বাদন করাও। ওয়া শাদীদা উকুবাতিক, এবং আপনার কঠিন শাস্তি ওকে চাখিয়ে দিন। ওয়া আউরিদহু নারান, ওকে জাহান্নামে নিয়ে গিয়ে উপস্থিত করুন। ওয়ামলা জাওফাহু নারান, তার পেটকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেন। নাউজুবিল্লাহ। ওয়া দায়্যিক আলাইহি লাহদাহু, তার কবরকে সংকীর্ণ করে দেন। আমরা কি বলি? ওয়া ওয়াসি' মুদখালাহু, ওর কবরকে প্রশস্ত করে দেন। আর এই শয়তানেরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাইয়িতের বিরুদ্ধে দোয়া করে কি? ওয়া দায়্যিক আলাইহি লাহদাহু, তার কবরকে তার জন্য সংকীর্ণ করে দাও। ফাইন্নাহু কানা মুআদিয়ান লিআউলিয়াইকা, কারণ কি? কারণ সে আপনার ওলিদের প্রতি বিদ্বেষী ছিল, মানে শিয়াদের ওলিদেরকে মানে নাই। ওয়া মুআলিয়ান লিআদাইকা, এবং আপনার যারা শত্রু তাদের সাথে তার সুসম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, মানে আবু বকর, ওমর, উসমান, তাদের প্রতি। আল্লাহুম্মা লা তুখাফফিফ আনহুল আযাব, আল্লাহ ওর প্রতি আযাব কোনো হালকা করিয়েন না আযাব। ওয়া আসবিব আলাইহিল আযাবা সাব্বা, মজবুত করে ওর উপরে কিছু আযাব ঢেলে দিন। ফাইদা রুফিআ জানাজাতুহু, যখন তার লাশটাকে উঠানো হয়, মানে নামাজ শেষ, তখন বলে ফাকুল, ওই বেটা শিয়ার পাগড়িওয়ালা শিখিয়ে দিচ্ছে, তখন তুমি বলবে আল্লাহুম্মা লা তারফাহু, আল্লাহ তুমি তার মর্যাদা বাড়ায়ো না। ওয়ালা তুজাক্কিহি, তাকে তুমি পবিত্র করিও না। তো ওই যে শুকুনের দোয়ায় কি গরু মরে ওইরকম অবস্থা হয়েছে। তো মুমিনই না, তোর দোয়া আল্লাহ কবুল করবে কিভাবে? আল্লাহ যেন এই সমস্ত লোকদেরকে দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনা দান করেন, আল্লাহুম্মা আমিন। 31 নাম্বার, তাহলে হিসাব করে দেখেন, শিয়া যদি দাঁড়াইছে নামাজে, ওরা শক্তি থাকলে ঘাড় ধাক্কা দিয়ে বের করা দরকার। ও আসলে জানাজার জন্য দোয়ার জন্য দাঁড়ায় নাই, ও বদদোয়ার জন্য দাঁড়ায়। এজন্য আমরা মদিনায় অনেক সময় দেখেছি শিয়াদেরকে নামাজ পড়তে,
নামাজে হাত ছাড়াই দেয়, মাঝে মাঝে হাত ছাড়াই তো ওরা বেশি নামাজ পড়ে, মাঝে মাঝে আবার নামাজটা কোন রকম পড়লেও বেশিরভাগ নামাজ পড়ে না। যখন আজান দেয় তখন হোটেলে পালায়, যখন আজান দেয় তখন এরা হোটেলে পালায়। 2 নাম্বার, কেউ যদি পড়েও তো নামাজের আগে একটা মত আছে যে 3 বার যদি নড়াচড়া করে বা 3 বারের অধিক তাহলে কি হবে, তার নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য ঠাস ঠাস করে 3-4 বার মায়েরা দৌড় দিব, সালামও ফিরায় না হয়তো। তো এই হচ্ছে এদের অভ্যাস। 31 নাম্বার, ওদের আকীদা হলো যে তাদের একজন শাইখ ছিল, পরবর্তীতে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, তার নাম হচ্ছে আল মুসাউই। আল মুসাউই ওয়াকাদ কানা শিইয়ান, তিনি শিয়া ছিলেন। ফাআরাফা তারিকাল হক, তারপরে আল্লাহ তাকে সত্য জানার তৌফিক দিয়েছেন। ফালাম ইয়াতাকাব্বার ওয়া ইয়াত্তাবি হাওয়াহু, তিনি অহংকার করে নিজের আত্মপ্রবৃত্তির অনুসরণ না করে ফাআসবাহা মিন আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা গ্রহণ করেন। মেলা শিয়াদের মাঝেও দাওয়াতি কাজ চলছে এবং আল্লাহ রহমতে ওদের মধ্যেও আল্লাহ যাদেরকে ইচ্ছা হেদায়েত দিচ্ছেন। এবং একদিন আমি শুনলাম, আপনারা একজন শাইখের নাম শুনেছেন, শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল উরাইফি হাফিজাহুল্লাহ, একজন প্রখ্যাত বক্তা মানুষ, একজন আলেম মানুষ। তো অনলাইনে মানে টিভিতে তার কাছে মানে উনি বক্তব্য দিয়েছেন, তারপরে প্রশ্ন উত্তর নিচ্ছেন। ওই সময় একজন শিয়া, কোনো আলোচনা এসেছে শিয়াদের, তারপরে একজন শিয়া ফোন করে বলছে লানাতুল্লাহ আলাইক। টেলিফোনে সে লাউড স্পিকার যখনই দেওয়া হয়েছে তখন বলছে লানাতুল্লাহ আলাইক। তো শাইখ প্রথমে থেমে গিয়েছেন, তারপর ওখানে বলছেন আল্লাহ ইয়াহদিক, আল্লাহ ইয়াহদিক। তো এত বিদ্বেষ তারা কি করে, পোষণ করে। তো এদের মধ্যেও দাওয়াতি কাজ চলছে, আল্লাহ তাআলা অনেককেই তাদের মধ্যে হেদায়েত দিচ্ছেন। আপনারা এরকমই একজন ব্যক্তি পাবেন, ওই 3 বাকালা মসজিদ আছে না দাল্লাতে, দাল্লা 3 বাকালা মসজিদে একজন ইমাম বা মুয়াজ্জিন, সে কিন্তু এরকম শিয়া ছিল, পরবর্তী আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, এখন মুসলমানদের ইমামতি করছেন এবং সহিহ ইসলাম তিনি গ্রহণ করেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তিনি গ্রহণ করেছেন। যাই হোক, এই মুসাবি বলছেন ফি কিতাবি কাশফুল আসরার, কাশফুল আসরার, কাশফ মানে খোলা, আর আসরার মানে গোপন ভেদ খুলে দিয়েছেন উনি। শিয়াদের ভিতরে কি কি গোপন ভেদ আছে ওগুলো তিনি খুলে দিয়েছেন। ওয়া তাবরিয়াতুল আইম্মাতিল আতহার, এবং পবিত্র ইমামগণ এই ওদের যেই অপবাদ সেগুলো থেকে মুক্ত, সেই ব্যাপারে তিনি কিতাব লিখেছেন। তার 46 পৃষ্ঠায় তিনি বলছেন যে ওয়াকাম মিন মুতামাত্তিইন জামাআল বাইনাল মারআতি ওয়া উম্মিহা, এই শয়তানদের অনেকে, এর আগে আমরা একটা বলেছিলাম যে ওদের আকীদা হলো কি, যে যদি কেউ কোনো মুমিনা নারীর সাথে মুতা কন্টাক্ট বিয়ে করতে পারে, যেটা আমাদের মানে অমুসলিম আইন দিয়ে দেশ চলছে, সেখানেও একটা অপরাধ। কি আমাদের দেশে অমুসলিম আইন দিয়ে দেশ চলছে, সেখানেও একটা অপরাধ। সেইখানে ওদের আকীদা হচ্ছে কি, যে কেউ যদি কোনো মুমিনা নারীর সাথে এই অপকর্ম করতে পারে, তার জন্য ফাকান্নামা জারাল কাবা 70 মাররা, সেজন্য কাবা শরীফ 70 বার জিয়ারত করলো, এই সওয়াব রয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এখন শাইখ বলছেন এখানে, এই শেখ মুসাউই, যিনি যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন এবং পরবর্তীতে শিয়াদের বিরুদ্ধে এক মানে বলিষ্ঠ কণ্ঠস্বরের ভূমিকা যিনি পালন করেছেন, উনি বলছেন যে ওয়াকাম মিন মুতামাত্তিইন জামাআ বাইনাল মারআতি ওয়া উম্মিহা, এই শয়তানদের অনেকে আছে যে ওই মুতা বা কন্টাক্ট বিয়ে করতে গিয়ে মার সাথেও এই অপকর্ম করেছে, তার মেয়ের সাথেও এই অপকর্ম করেছে, মানে একই লোক মা ও মেয়েকে ব্যবহার করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়া বাইনাল মারআতি ওয়া উখতিহা, 2 বোনের সাথে একসাথে এই অপকর্ম করেছে। ওয়া বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা আও খালাতিহা, অনেকের ফুপু ভাতিজি অথবা এই আপনার বোনের মেয়ে এবং খালার সাথে এই অপকর্ম করেছে। ওয়া হুয়া লা ইয়াদরি, আর সে জানেই না। বাল ফাআলা যালিকা আহাদু কিবারি মাশাইখিহিম, এমনকি ওদের বড় যে পাগড়িওয়ালা মানে খোমেনি, এই খোমেনি পর্যন্ত এই কাজ করেছে। হাইসু তামাত্তা বিইমরাতিন, সে একটা মহিলার সাথে এই কন্টাক্ট বিয়ে অপকর্ম করেছিল। ফাওয়ালাদাত মিনহু বিনতান, তারপরে তার কাছ থেকে একটা সন্তান হয়, মানে এই অপকর্মের ফলে ওই মহিলার পেটে একটা সন্তান আসে, আর সেই সন্তানটা ছিল কি মেয়ে। ওয়াকামা বাদা সিনিনা ফাতামাত্তা বিতিলকাল বিন,
তারপরে 15-16 বছর পরে যখন মেয়েটা বড় হয়ে গেছে, তখন ওই মেয়েটার সাথেও সে একই কাজ করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে অবৈধ তো আছেই, সাথে সাথে অবৈধ মেয়ের সাথেও সে ওই অপকর্ম করেছে। এ যদি হয় শাইখের অবস্থা, তাহলে বাকিদের কি অবস্থা চিন্তা করে দেখুন। এ হলো ওদের দিন ও বাজে ধর্ম। এর চাইতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধিস্ট ধর্ম মেলাই ভালো রয়েছে। 32 নম্বর ওদের আকীদা হলো যে শিয়াদের জন্য সুন্নি হুকুমতের আওতায়, মানে সৌদি আরবের হুকুমতের আওতায় কাজ করা জায়েজ, যদি তার উদ্দেশ্য কি হয়, মিন ওয়ারাই যালিকা হুয়াল হাদ্দু মিনাল মাযালিম, যে সুন্নিরা তার উপরে জুলুম করবে, তো ওদের আন্ডারে কাজ করে ওদের জুলুম থেকে বাঁচার জন্য যদি হয়, তাহলে ওর জন্য কাজ করা জায়েজ। আও মিন আজলি ইহদাথি ইনকিলাবিন আলাল কাইমিনা বিল আমর, আর অথবা যারা শিয়াদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে সহযোগিতা করে একটা বিপ্লব ঘটানোর কাজে সহযোগিতা করতে সুন্নিদের আওতাধীন কাজ করাকে তারা কি করে জায়েজ মনে করে। অর্থাৎ এটা মনে করিয়েন না যে আপনি যদি কোনো শিয়াকে কাজ দেন তাহলে সে আপনার আনুগত্যশীল হয়ে কাজ করছে। সে এই জন্য করছে যে আপনার থেকে সে ফায়দা নেবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এই ফায়দা, এখান থেকে সে তার শিয়া ধর্মের জন্য কোনো একটা বিপ্লব ঘটার কি করবে, সহযোগিতা করবে। কিতাব ভিলায়াতুল ফাকিহ সব 142 ও 43 পৃষ্ঠা, এবং ভিলায়াতুল ফাকিহ লিখেছে খোমেনি। এই ভিলায়াতুল ফাকিহ দিয়েই খোমেনি ফ্রান্স থেকে এসে ক্ষমতা দখল করেছিল। 33 নম্বর ওদের আকীদা হলো যে লিতাআলাম আন্না শিয়াতা লাম ইফতাহু শিবরান ওয়াহিদান মিন দিয়ারিল কুফর। আপনার আমার জানা উচিত যে শিয়াদের দ্বারা আধা হাত পরিমাণ কোনো এলাকা বিজিত হয়নি, আধা হাত পরিমাণ কোনো এলাকা বিজিত হয়ে ইসলামের আওতায় প্রবেশ করেনি। কি হয়েছে? বাল সাল্লামু মাস্তাতাউ মিন বিলাদিল মুসলিমিন ওয়া আওরাতিহিম ওয়া আমওয়ালিহিম লিল কুফফারি মিন জামিঈদ দিয়ানাত। বরং এদের ইতিহাস বলে যে যুগে যুগে ওরা মুসলমানদের ভূখণ্ড, তাদের ইজ্জত, তাদের সম্পদগুলোকে বিভিন্ন কাফেরদের কাছে কি করেছে, বিলিয়ে দিয়েছে। ওদেরকে নিয়ে নেওয়ার কি করেছে, দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে ওরা। যেমন কামা ফাআলা ইবনুল আলকামি আর রাফিজি হিনা সাল্লাম আল খলিফা আল আব্বাসি আল মুস্তাসিম বিল্লাহ লিল কায়েদুল মুগলি হালাকু খানের কথা যেটা আমরা জানি। এই ইবনুল আলকামি রাফিজি শয়তান করেছিল কি, আব্বাসীদের খলিফা ছিল মুস্তাসিম বিল্লাহ, তাকে ধরে ওই হালাকু খানের কাছে নিয়ে গিয়ে সুপর্দ করে দিয়েছিল। তাহলে এরা মুসলমানদের কোনোদিন উপকার করবে? অসম্ভব ব্যাপার। ওয়াকানা দালিলুল মুগল ফি হুজুমিহিম আলা বিলাদিল মুসলিমিন রাফিদিয়ুন আখার ওয়া হুয়া নাসিরউদ্দিন আত-তুসি। আর মুসলমানদের এই হালাকু খান লক্ষ লক্ষ মানুষকে মেরেছিল এবং আব্বাসীয়দের খেলাফতকে তছনছ করে দিয়ে ইরাক, বাগদাদ এগুলো রক্তের বন্যায় বয়ে দিয়েছিল। বড় বড় লাইব্রেরির বইটই সব ওই ফোরাত নীল নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলোর যে পথ প্রদর্শক ছিল সে ছিল একজন রাফেজি, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন আত-তুসি। ফলে যুগে যুগে দেখা গেছে শিয়ারা মুসলমানদের জন্য 1 বিঘত পরিমাণ কোন রাষ্ট্র দখল করে এনে দিয়েছে এমনটি নয়, বরং মুসলমানদের রাষ্ট্র কাফেরদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এবং কাফেরদেরকে নিয়ে এসে মুসলমানদের দেশ আক্রমণ করার ব্যবস্থা তারাই করেছে। হাল শুয়ুখু শিয়া ইজতামিউনা মা'ানা নাহনু আহলুস সুন্নাতি আলা রাব্বিন ওয়াহিদিন ওয়া নাবিয়্যিন ওয়াহিদিন ওয়া ইমামিন ওয়াহিদ। প্রশ্ন, যে শিয়ারা কি আমাদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে এক রব, এক নবী এবং এক ইমামের ব্যাপারে ঐক্যমত? শুনুন, ওদের কিতাব থেকে শুনুন। আজাবা আলা হাযাস সওয়াল, এই প্রশ্নের উত্তর দিয়েছে ইমামহুম, তাদের ইমাম নেমাতুল্লাহ আল জাযাইরি। নেমাতুল্লাহ জাযাইরি তার কথাই বলছে, ইন্না লাম নাজতামি' মা'হুম আলা ইলাহিন ওয়াহিদ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে এক মাবুদে ঐক্যমত নই। ওয়ালা আলা নাবিয়্যিন ওয়াহিদ, এবং ওদের নবী আমাদের নবী
নয়। ওদের নবীর সাথে আমাদের নবী, ওদের নবী আমাদের নবী, এ ব্যাপারেও আমরা একমত নই। ওয়ালা আলা ইমামিন ওয়াহিদিন, এবং ওদের ইমামকে আমরা ইমাম হিসাবে মানি না। ওয়াযালিকা ইন্নাহুম ইয়াকুলুন, আর তারা বলে থাকে যে ইন্না রাব্বাহুম হুয়াল্লাযী কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যুহু, যে সুন্নিদের যে রব, সেই রবের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার খলিফা ছিলেন আবু বকর, তারপরে উমর, তারপরে ওসমান। ওয়া নাহনু লা নাকুলু বিহাদার রব, আর আমরা এই রব মানি না, আমরা এই রব মানি না। যেই রবের নবী হলেন কে? মুহাম্মদ। যেই নবীর খলিফা হলেন কে? আবু বকর। ওই রবকে তারা মানে না। বাল নাকুল, বরং আমরা বলি ইন্নার রাব্বাল্লাযী খলিফাতু নবিয়্যিহি আবু বকর লাইসা রাব্বুনা, যেই রবের নবীর খলিফা হলো আবু বকর, ওই রবটা আমাদের রব নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালা যালিকান নাবিয়্যু নাবিয়ুনা, আর ওই নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নয়। কোথায় আছে? কিতাবুল আনওয়ার আন-নু'মানিয়্যা, আল আনওয়ার আন-নু'মানিয়্যা শিয়াদের নির্ভরযোগ্য গ্রন্থ, তার দ্বিতীয় খণ্ডের 278 পৃষ্ঠায় কথা রয়েছে। আমরা শেষের দিকে চলে আসছি। শিয়াদের আরেকজন বলছে যে ইন্না ফাদলা জিয়ারাতে কবরি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আন ইয়াকুলুনা ইয়াকতুবুল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন হাজ্জাতান মাকবুলা ওয়া উমরাতান মাবরুরা, যে যদি কেউ আলী রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করতে যায়, তাহলে প্রত্যেক পায়ে একটা কবুল হজ এবং একটা কবুল উমরা নেকি লিখে দেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইয়াকতুবুল্লাহু লাহু আজরা মিয়াতি আলফি শাহীদ, আর মিয়াতু আলফ মানে কি? 1 লক্ষ। 1 লক্ষ শহীদের মর্যাদা বা সওয়াব লিখে দেওয়া হয়। ওয়া ইয়াগফিরুল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। শিয়া যাবে না, কোথায় যাবে? সব তো এখানে দিয়ে দিয়েছে। আর আল্লাহ তার আগের পরে সব গুনাহ মাফ করে দেয়। এত মোটা যাই করলো, সুন্নিকে মারলো, সুন্নির টাকা পয়সা মারলো, আল্লাহ মাফ করে দিবে। ওয়াইবাসু মিনাল আমিনিনা ওয়া ইয়াহুনু আলাইহিল হিসাব, আর কিয়ামতের দিন তার পুনরুত্থান হবে নিরাপদ লোকদের সাথে, যাদের নিরাপত্তা রয়েছে তাদের সাথে, এবং তার জন্য হিসাব সহজ করে দেওয়া হবে। এবং ওয়াতাস্তাকবিলুহুল মালায়েকা, ফেরেশতারা তাকে সাদর সম্ভাষণ স্বাগত জানিয়ে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। কোথায় আছে এগুলো? কিতাবু ওয়াসাইলুশ শিয়া 10ম খণ্ডের 458 পৃষ্ঠায় রয়েছে। আরো একটি কিতাব ওদের তাহজিবুল আহকাম 6ষ্ঠ খণ্ডের 1306 পৃষ্ঠায় এটা রয়েছে। শেষ যেটা আজকে বলবো 36 নম্বর ওদের আকীদা হলো তা'তাকিদু আশ-শিয়াতু আন্না আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ইয়ালামুল গায়ব, যে ওদের একটা আকীদা হলো আলী রাদিয়াল্লাহু আনহু ইলমে গায়েব জানতেন, এবং তারা এটাও বলে যে আলী রাদিয়াল্লাহু আনহু নাকি বলেছেন যে আনা রব্বুল আরদিল্লাযী ইয়াসকুনুল আরদু বিহ, যেই জমিনে মানুষ বসবাস করছে এই জমিনের রব হলাম আমি। নাউযুবিল্লাহি মিন যালিক। কিতাবু মিরআতুল আনওয়ার 59 পৃষ্ঠা লিল আমিলি, আমিলি ওদের একজন মৌলভী সেই কথা লিখেছে। ওয়া ইয়াতাকিদুনা আইযান আন্না আলিয়ান ইয়াতাসাররাফু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের আরেকটা আকীদা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়া পরিচালনা করেন। ইয়াতাসাররাফ মানে এটা পরিচালনার ক্ষেত্রে তার হাত রয়েছে, যেমনটি সুফিরা মনে করে তাদের গাউস কুতুব আবদালদের হাত রয়েছে দুনিয়া পরিচালনার ক্ষেত্রে, সেম একই আকীদা। ওয়ায়ুনদার কিতাবুহুম উসুলুল কাফি, এবং এই কথাটা রয়েছে তাদের কিতাব আল উসুলুল কাফির 1ম খণ্ডে 308 পৃষ্ঠায়। তারা মনে করে ওয়া আন্না আলিয়ান হুয়া মান ইয়াহদুসুস সাওয়াইকা ওয়ার রা'দ ওয়াল বারক, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আকাশে যে বিদ্যুৎ চমকায় এবং মেঘমালার তর্জন গর্জন হয়, এটার মালিককে? আলী রাদিয়াল্লাহু আনহু। তো এই হলো শিয়াদের সংক্ষিপ্ত আকীদা, যা জানার পরে একজন শিয়া মুসলিম থাকে বলে আমার মনে হয় না। আর যদি কেউ মনে করে যে এরা হলো আদর্শ ইসলামী দল, আদর্শ ইসলামী রাষ্ট্র, তাহলে তার ইসলাম কতটুকু সহি ইসলাম সেটা আপনাদের কাছে বা আপনাদের বিবেচনায় ছেড়ে দিলাম। সত্যিকার অর্থে এদের সম্পর্কে আমাদের দেশের লোকেরা এবং অনেক দলও ঠিক মতো জানে না, যার ফলে তাদেরকে আদর্শ মনে করে। অনেকে ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে মনে করে যে এই শিয়ারা যেভাবে
খোমেনি যেভাবে এখানে ইসলামী বিপ্লব করেছে, আসলে তো ইসলামী বিপ্লব হয়নি, এটা কুফুরির চাইতে একটা খারাপ বিপ্লব হয়েছে। এই জন্য বলছিলাম যে ওরা যেইভাবে সুন্নিদেরকে শাস্তি দেয়, যেইভাবে ওরা এদেরকে নিধন করছে, কাফেররাও সেভাবে করে না। তো এই সমস্ত লোকদের থেকে আমরা যেন সাবধান থাকি, তাদের ব্যাপারে জাতিকে যেন সাবধান ও সতর্ক করি। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এদের পরিমাণ দিন দিন বাড়ছে। আর বাড়ার অন্যতম কারণ হলো মানুষ এখন দুনিয়ামুখী হয়ে গেছে, মানুষ হাইওয়ানি পশুত্বের জীবনযাপনের দিকে ধাবিত হয়ে গেছে। অর্থাৎ মানুষ মনে করছে আমার পেট এবং আমার যৌন ক্ষুধা মিটলেই খালাস, আর দুইটাই ওরা তাদেরকে মিটিয়ে দিচ্ছে। এই যে হাজার হাজার বা লাখ লাখ অবৈধ সন্তান হচ্ছে অবৈধ মোতাবিয়ের মাধ্যমে, এই মোতাবিয়ের মাধ্যমে লাখ লাখ অবৈধ সন্তান জন্ম নিচ্ছে। সন্তানগুলো কোথায়? এদেরকে দিয়ে আরো বাইরের লোকদেরকে নিয়ে এসে মোতা করাচ্ছে। ওই কালো আফ্রিকান যারা, ওদেরকে নিয়ে এসে যদি সাদা চামড়ার মেয়ে দিয়ে দেয়, তো কালো তো মনে হয় জান্নাতি পেয়ে গেল দুনিয়ায়, তো শিয়া হবে না কি হবে? যার কাছে অর্থনীতি মূল, যার কাছে দুনিয়ার আরাম আয়েশ মূল, ওই সমস্ত লোকেরা শিয়া হয়ে যাচ্ছে। ফলে আমরা যদি জাতিকে সাবধান ও সতর্ক না করি, তাহলে আরো আস্তে আস্তে সুন্নিদের অবস্থা করুণের পথে যাবে। ওরা কিন্তু দুর্বার গতিতে ওদের দাওয়াতে কাজ চালিয়ে যাচ্ছে। আপনারা হয়তো জানেন কিনা, ওরা ওদের সম্পদের 5 ভাগের 1 ভাগ বাৎসরিক হারে, বাৎসরিক, আমাদের সুন্নিরা তো জাকাতই দেয় না ঠিক মতো। সুন্নিরা বেশিরভাগই জাকাতই দেয় না। আমাদের দেশে কয়টা লোক জাকাত দেয়? যারা ইসলাম মোটামুটি বুঝে তারা দেয়, কিন্তু বাকিরা জাকাত দেয় না। যদি বাংলাদেশে জাকাত দেওয়া হতো, গরিব লোক খুঁজে পাওয়া যেত না। কিন্তু শিয়াদের ধর্মীয় নীতি হলো যে খুমুস, অর্থাৎ মূল সম্পদের 5 ভাগের 1 ভাগ পাগড়িওয়ালাকে বাৎসরিক কি করতে হবে? দিতে হবে। যদিও এ নিয়ে ওদের 6, 9 এবং মানে 2 নাম্বারি থেকে শুরু করে 2000 নাম্বার পর্যন্ত হয়। কিন্তু কথা ওদের এটার মধ্যে একটা হলো কি, যে একজন লোকের 6 লক্ষ রিয়াল বাইর হয়েছে, 6 লক্ষ রিয়াল বা 5 লক্ষ রিয়াল তার খুমুস বাইর হয়েছে, মানে 5 ভাগের 1 ভাগ 5 লক্ষ রিয়াল পড়ছে। তো এখন ও খুঁজে বেড়াচ্ছে, পাগড়িওয়ালা তো মেলা। এখন এই পাগড়িওয়ালার কাছে গেছে, তো কয় 5 লাখ বাইর হয়েছে, তো 5 লাখের কমে তো নেওয়া যাবে না, তোমার 5 লাখ বাইর হয়েছে, 5 লাখ দাও। আরেকজনের কাছে গেছে, কয় 4 লাখ দিলেও চলবো, মানে রেজিস্ট্রি করে দেবো যে হ্যাঁ এই আমাকে দিয়ে দিচ্ছে। তারপরে আরেকজনের কাছে গেছে, কয় 3 লাখ দিলেও চলবে। তো আরেকজনের কাছে গেছে, কয় কি যে একটা উপায় আছে, কয় কত দিতে চাও তুমি? কয় 2.5 লাখ দিব আমি। খমস আসে 5 লাখ, ও দিবে 2.5 লাখ। কয় ঠিক আছে 5 লাখ 2.5 লাখই দাও তুমি। বুঝে আসছে? মানে মানুষের সম্পদকে অবৈধভাবে ভক্ষণ করে নেওয়ার একটা কি তাদের পন্থা, উপায়। এখন 2.5 লক্ষ টাকা নিয়ে নিল তার কাছ থেকে রিয়াল, নেওয়ার পরে বলছে যে তুমি তো এটা আমাকে দিয়ে দিলে, এই টাকাটাই তোমাকে আমি আবার দিয়ে দিলাম, তুমি বাকি আর 2.5 লক্ষ টাকা দিয়ে দাও। বুঝে আসছে? এই 2.5 লক্ষ টাকা দিল, এটা তোমাকে আবার দিলাম, তুমি আবার আমাকেই ঘুরিয়ে দাও, তাহলে তোমার 5 লাখ হয়ে গেল, 2 বার দিলা তুমি আমারে। এইভাবে ওদের খুমসের সম্পদ তারা মৌলবীরা ভোগ করছে, এবং ওই টাকাগুলো দিয়েই তাদের এই আন্দোলনকে বেগবান করছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, এবং অস্ত্র শস্ত্র ইত্যাদি কেনার তারা ব্যবস্থা করছে। কিন্তু আমরা এখন মনে করি কি ইসলামিক কাজে 2টা টাকা ব্যয় করব, তাতে হিসাব করি। যেই দিনটাকে আমি আমার নাজাতের পথ হিসেবে গ্রহণ করেছি, সেই দিনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কি করেছেন? তাদের সর্বস্ব দিয়ে দিয়েছেন। অনেক টাকার মালিক তারা ছিলেন, কিন্তু দিনের খেদমত করতে করতে নিঃস্ব হয়ে গেছেন। এখন আমাদেরও উচিত যে সেইভাবে অতি দ্রুত গতিতে এই কাজে ঝাঁপিয়ে পড়া, এবং এলাকায় আপনাকে সহি দাওয়াতের কাজ অত্যন্ত দ্রুত ছড়াতে হবে, এবং এজন্য কিছু যদি টাকা পয়সা ব্যয় হয় সেটা করতে হবে, পিছপা হওয়া যাবে না। আর সেই জন্য যদি মনে করি 1 রিয়াল না 2 রিয়াল, 1 রিয়াল না 2 রিয়াল, এই যদি মনে করি, আর যদি খালি ফ্রি খুঁজি তাহলে তো চলবে না। সে আর তো ফ্রি খুঁজে না, আমরা কেন সবসময় ফ্রি খুঁজি? তো এই দিকগুলো আমরা যেন চিন্তা করি, এবং ইসলামের জন্য আমাদের করণীয় আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। এখনই মরে গেলে যদি আমি কিছু ইসলামের জন্য করে গিয়ে থাকি, সেটা আমার কি করবে? উপকারে আসবে, সেটা আমার নাজাতের ওসিলা হবে। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনি একজন লোক যদি 10 জন লোকের সওয়াব পেতে চান, মরেও যদি আপনি জীবিতের সওয়াব পেতে চান, তাহলে হাজার হাজার লোককে, শত শত লোককে আপনি দাওয়াত দেন। আপনি আপনার দাওয়াত যতদিন চালু থাকবে আপনি সওয়াব পেতে থাকবেন।
ওই কুয়েতের একজন লোক আফ্রিকা অঞ্চলে দাওয়াত দিয়ে লক্ষ লক্ষ, সম্ভবত 20 লাখ লোক না কত লাখ লোক তার দ্বারা ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। একজন লোক আব্দুর রহমান আস-সুমাইত কুয়েতের লোক, তার দ্বারা 20 লক্ষ লোক যদি মুসলমান হতে পারে, তাহলে আমার দ্বারা কেন 20টা লোক হেদায়েতের পথে আসতে পারবেন? আল্লাহ তাকে অর্থ দিয়েছিলেন, সেই অর্থ তিনি ইসলামের খেদমতে বিতরণ করেছেন। মারা গেছেন লোকটি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আর তার এই পথে, তার এই মানে ভূমিকায় উজ্জীবিত হয়ে আল্লাহ যেন আমাদেরকেও সেই পথে অগ্রসর হওয়া সাধ্যমতো তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আমিন আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে শিয়াদের খারাপি থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই দলটিকে এবং তাদের যে রাষ্ট্র, তাদের যত অর্থের উৎস আছে সেগুলোকে যেন ধ্বংস করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং সিরিয়া থেকে, লুবনান থেকে শুরু করে যত জায়গায় আজকে মুসলিম নির্যাতন হচ্ছে, তার বেশিরভাগ শিয়াদের কারণেই হচ্ছে। আল্লাহ যেন সেখান থেকে মুসলিম ভাই ও বোনদেরকে, সুন্নিদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা তাদেরকে অত্যাচার করছে, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।